मेडिसिन में ये बार बार कहा जाता है एंड इट्स अभी हाल ही में हमने ये देखा है कंप्लीट वेलनेस, इसके ऊपर बहुत ज़्यादा तवज्जो दी जा रही है। तो ये कंप्लीट वेलनेस डॉक्टर्स अपने पेशेंट्स को कैसे रेफर कर सकते हैं, कैसे सजेस्ट कर सकते हैं, कैसे बता सकते हैं, इसका एक छोटा सा डेमोन्स्ट्रेशन हम यहाँ पे देखेंगे, विच इज़ बेसिकली द टेराहर्ट्ज़ केयर इंडिया प्राइवेट लिमिटेड। और यहाँ से आई है जास्मिना खातून, who's a microbiologist, and वो हमें बताएंगी तफसील से कि ये पर्टिकुलर जो प्रोडक्ट आप अपने सामने देख पा रहे हैं ऑन द स्टेज ओवर हियर ऑन दिस पोडियम, इसे इस डिवाइस को किस तरीके से यूज होता है ये और कैसे कंप्लीट वेलनेस पे हम फोकस कर सकते हैं। एक बार जोरदार तालियों से स्वागत करें, इस्तेमाल करें यहाँ पे जास्मिना खातून का। गुड आफ्टरनून एवरीबडी, मेरा नाम जैस्मिना है। सो आर यू कंफर्टेबल इन बेंगली और इन हिंदी বাংলা, তাই তো? তো আজকে আমরা আপনাদের কাছে একটা ছোট্ট প্রেজেন্টেশন নিয়ে এসেছি যে আমরা প্রত্যেকেই জানি ট্র্যাডিশনাল মেডিসিন ইজ ভেরি গুড, ভেরি ভেরি গুড, বাট if we can combine the traditional medicine, যদি আমরা ট্র্যাডিশনাল মেডিসিনকে মডার্ন মেডিসিন দিয়ে কনভার্ট করতে পারি, তো আজকে আমরা মেডিসিন না ওয়েলনেস নিয়ে এসেছি। কারণ জাস্ট লাইক ট্র্যাডিশনাল মেডিসিন, যেমন আপনারা জিজ্ঞাসা করছিলেন যে এটা তো ভালো না করতে পারলে একটা সাইড এফেক্ট বা ক্ষতি তো করে না, সো ওয়েলনেস ইজ অলসো রিলেটেড টু দ্যাট থিং, কি এটা ভালো না করতে পারলেও কারোর ক্ষতি করে না, তবে এটা ভালোই করে ওয়েলনেস। তো আজকে আমরা যেটা আপনাদের জন্য কম্বিনেশন বা কোলাবোরেশনে নিয়ে এসেছি, তো এখানে আমরা প্রত্যেকেই জানি স্যার আলবার্ট আইনস্টাইন এন্ড হিপোক্রেটিস, যারা মেডিসিনের জনক বলা যেতে পারে, যাদেরকে আমরা শুনেছি ছোটবেলা থেকে, তো তারাই বলে গেছেন তাদের প্রত্যেকটা স্টাডিতে যে মডার্ন মেডিসিন উইল বি দ্য মেডিসিন অফ ফ্রিকোয়েন্সিস, তরঙ্গ। যে আমরা ভবিষ্যতে নিজেদেরকে ঠিক করতে গেলে আমাদের কিন্তু তরঙ্গ বা ফ্রিকোয়েন্সির হেল্প নিতে হবে। তো আজকে আমরা আপনাদের জন্য সেই তরঙ্গকে কিভাবে কাজে লাগিয়ে আমরা হেলদি থাকতে পারি ফিউচারে, আর আপনারা সেটাকে কি করে কাজে লাগিয়ে আপনাদের ট্র্যাডিশনাল মেডিসিনকে আরো অনেক বড় স্কেলে মানুষদের হেল্প করতে পারেন, সে ব্যাপারে একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের দিতে এসেছি। তো নর্মালি এই যে ফ্রিকোয়েন্সি যেটা আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করছি, এটার নাম হচ্ছে টেরাহার্টজ ফ্রিকোয়েন্সি। তো এটা ডিসকভার করেছে নাসা। তো নর্মালি নাসা ইজ রিলেটেড উইথ এভিয়েশন অ্যান্ড অল দোজ থিংস। তো আপনারা যখন এয়ারপোর্টে যাবেন দেখবেন আপনাদের আগে এক্স-রে দিয়ে স্ক্রিনিং হতো, যেটা খুব ডিস্ট্রাকটিভ, কার্সিনোজেনাস। তো এখন কিন্তু যেটা স্ক্রিনিং হয় সেটা টেরাহার্টজ দিয়ে হয়। যখন 6G 7G সবকিছু টেরাহার্টজ দিয়ে আসতে চলেছে, বিকজ টেরাহার্টজ ইজ নন ইনভেসিভ অ্যান্ড নন ডিস্ট্রাকটিভ। টেরাহার্টজ হচ্ছে সেই ফ্রিকোয়েন্সি যেই ফ্রিকোয়েন্সিতে আমাদের শরীরের সেল ভাইব্রেট অ্যান্ড রেজোনেট করে। তো এক কথা আমি বলতে পারি আমাদের বডির হিলিং ফ্রিকোয়েন্সি হচ্ছে টেরাহার্টজ ফ্রিকোয়েন্সি। তো যখন এটা নাসা আবিষ্কার করে তখন বলেছিল যে যদি এটাকে মেডিকেল ফিল্ডে এটাকে ইউজ করা যায় তাহলে এটা কিন্তু মানুষের জন্য একটা রেভলিউশন তৈরি করতে পারে। তো এটার উপরে বিগত 1980 থেকে R&D চলছে কি করে এটা হিউম্যান হেলথের উপরে ইউজ করা যেতে পারে। তো আলটিমেটলি 4-5 বছর আগে এটাকে একটা ডিভাইস মডেলে এটাকে পৃথিবীর সামনে নিয়ে আসে, এবং যখন এটাকে নিয়ে ইউজ করা শুরু হয় বাইরে, তো তখন দেখা যায় মানুষের মধ্যে যে হিলিং ফোর্স, যেটা ন্যাচারাল হিলিং ফোর্স আছে, সেটা এই ফ্রিকোয়েন্সিটা এত বেশি আপগ্রেড করছে যে বডি নিজেকে নিজে হিল করতে পারছে। তার সাথে যখন আপনারা আপনাদের ট্র্যাডিশনাল মডেলকে কম্বাইন করা হচ্ছে, যে কোনো ট্র্যাডিশনাল মডেলকে, যেমন যদি আমরা ধরে নিই যেমন হিজামা আমাদের ইন্ডিয়ান ট্র্যাডিশনাল মেডিসিন, সেরকম চাইনিজদেরও একটা ট্র্যাডিশনাল মেডিসিন আছে, যখন ওরা চিয়ান দিয়ে ওরা কম্বাইন করছে তখন তারা কিন্তু মানে অসম্ভব ভালো একটা রেজাল্ট পাচ্ছে। তো এই ফ্রিকোয়েন্সিটা শুধুমাত্র আমাদের বডিতে নয়, আমাদের জলকেও আমাদের কিন্তু মানে অ্যাডভান্স আপগ্রেড করতে সাহায্য করে। আমরা প্রত্যেকেই জানি আমাদের বডির বেসিক কম্পোনেন্ট কিন্তু ওয়াটার, 95% ইজ ওয়াটার, কিন্তু দেখা যাচ্ছে আমরা যে জল খাচ্ছি আর বডি যে জল অ্যাবজর্ব করছে দুটোর মধ্যে ডিফারেন্স আছে। কারণ ডিউ টু মানে অ্যাডভার্স চেঞ্জেস ইন আওয়ার নেচার অ্যান্ড ইকোসিস্টেম আমাদের জল যেটা লিনিয়ার ফরম্যাটে থাকা উচিত ছিল, কারণ জল একটা মলিকিউল, যত ফ্রিকশন হবে সেটা ক্লাস্টার ফর্মেশন হবে, আর ক্লাস্টার ফর্মেশন হওয়ার কারণে সেটা বডিতে অ্যাবজর্ব হচ্ছে না যতটা অ্যাবজর্ব হওয়ার দরকার। অ্যাবজর্পশন মানে সেলুলার পেনিট্রেশনের কথা আমি বলছি।
যদি আমার ড্রিঙ্কিং ওয়াটার আমার সেলুলার লেভেলে পেনিট্রেট না করতে পারে, আমি যা নিউট্রিশনই দিই না কেন, যা ট্রিটমেন্টই করি না কেন, সেটা কোনো অর্থেই বডি নিতে পারবে না, বিকজ ওয়াটার ইজ দ্য অনলি কম্পোনেন্ট হুইচ ইজ অ্যাবজর্বেবল ইন ব্লাড অ্যান্ড হুইচ ব্লাড ক্যান ক্যারি, যেটা ব্লাডে মানে সলিউবল হতে পারে এবং রক্ত সেটাকে বয়ে নিয়ে যেতে পারে। যতক্ষণ না কোনো জিনিস ওয়াটারে সলিউবল হয়ে ব্লাডে মিশতে পারবে, ততক্ষণ কিন্তু কোনো নিউট্রিশন ব্লাড ক্যারি করতে পারবে না। আর বডিতে জল কম হওয়ার কারণে অটোমেটিক্যালি দেখা যায় যে রক্তেও কিন্তু জল কমে যাচ্ছে। তো যখন রক্তে জল কমে যাবে, তখন রক্তের ডেন্সিটি অটোমেটিক্যালি ইনক্রিজ হবে, আর রক্তের ডেন্সিটি ইনক্রিজ হওয়া মানে রক্ত শুকিয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে। অটোমেটিক্যালি একটা সরু নার্ভ দিয়ে একটা মোটা পদার্থ কখনোই চলাফেরা করতে পারে না। সুতরাং এই ফ্রিকোয়েন্সিটা কি করে, আমাদের জলকে যখন লিনিয়ার কনফিগারেশনে নিয়ে আসে, তখন অটোমেটিক্যালি ব্লাড সেলেও কিন্তু ওয়াটারটা পেনিট্রেট করে, আর অটোমেটিক্যালি আমাদের ব্লাড কিন্তু থিন হয়, পাতলা হয় ন্যাচারাল প্রসেসে। উইথ দ্য ইউজ অফ ওয়াটার আমরা কিন্তু আমাদের জলকে থিন করতে পারি, তার জন্য কোনো মেডিকেশনের প্রয়োজন নেই। আর যখনই বডিতে ব্লাড থিন হবে, আমাদের 80% সমস্যা কমে যাবে, কারণ তখন ব্লাডটা আমাদের সার্কুলেট করতে সুবিধা হবে এবং আমাদের টার্গেট লেভেলে আমাদের নিউট্রিশন বলুন, ট্রিটমেন্ট বলুন, সেগুলো পৌঁছাবে। তো আজকে আমি এটা অ্যাকচুয়ালি খুব অ্যাডভান্স একটা বিষয়, অনেক বড়, খুব ছোটর মধ্যে আপনাদের কাছে আমরা নিয়ে আসতে চাইছি। আর আইটারের সাথে সাথে আর এই যে সাদা ডিভাইসটা দেখছেন, এটাকে অক্সিজেন ইনফিউজার বলে। আমরা যেমন গ্যাস অক্সিজেন ফরম্যাটে নিই, কারণ যখনই আমরা গ্যাস নেব অক্সিজেনে, সেটা আমাদের অনলি 20% মতো বডিতে কাজ করে, কারণ গ্যাসটা লাংসে যাবে, লাংস পিউরিফাই করবে, তবেই কিন্তু বডিকে অ্যাবজর্ব করাবে। বাট যখন অক্সিজেন ওয়াটারে ডিজলভ অবস্থায় থাকে, তখন কিন্তু 80% মতো কাজ করে, কারণ ডাইরেক্ট তখন ওয়াটার ব্লাড অ্যাবজর্ব করে নেয়। তো এই যে অক্সিজেন ইনফিউজ যেটা করে আমাদের অক্সিট্যাপ, তো অক্সিট্যাপ কি করে, আমাদের বডির ইনস্ট্যান্টলি অক্সিজেন লেভেলকে ইনক্রিজ করে। তো তাতে কি হয়, অনেক, কারণ আমরা জানি বডির জন্য অক্সিজেন মানে এর থেকে ভালো জিনিস আর হতে পারে না, কারণ অক্সিজেনই একমাত্র কম্পোনেন্ট যেটা আমার বডির ক্যান্সারাস গ্রোথ বা টিউমারাস গ্রোথকে স্লো করতে পারে এবং খতম করতে পারি। এটা আমাদের তরফ থেকে আজকে আপনাদের একটা ছোট্ট প্রেজেন্টেশন ছিল। এছাড়াও আমাদের সাথে ডক্টর অরিন্দম কয়েল আছে, যিনি আপনাদেরই প্রফেশনের সাথে বিলং করেন। উনি আপনাদেরকে একটা আইডিয়া দেবেন কি করে আপনারা আপনাদের ট্রেডিশনাল জিনিসের সাথে এই মডার্ন সায়েন্সকে কোলাবোরেট করে আমরা আরো বেটার ওয়েতে এটা ইউজ করতে পারি। সো প্লিজ ডক্টর অরিন্দম, ক্যান আই হ্যাভ ইউ অন দ্য স্টেজ?